নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 10ই মার্চ আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় একটি খবর প্রকাশিত হয়েছে। তার শিরোনামটা এই রকম: নির্বাচন বানচালে জামায়াতের হাতিয়ার কি জঙ্গিরা। খুব তাৎপর্যপূর্ণ খবরটি। আমরা প্রথম থেকেই একটা কথা বলে আসছি, আমি তো অনেকদিন ধরে বলছি এবং আমার মতো অনেকেই বলছেন, বাংলাদেশের সাংবাদিকরাও বলছেন, আমাদের এখানেও যারা বাংলাদেশের ঘটনা নিয়ে প্রতিবেদন করছেন, নজর রাখছেন, তারাও বলছেন যে শুধু ইউনূস সরকার নির্বাচন দিতে চাইছেন না। দেখুন, দেশের সংবাদপত্র বা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছেন ইউনূস। যখনই তাকে নির্বাচন সংক্রান্ত প্রশ্ন করা হচ্ছে, তখন তিনি বলছেন যে সামান্য সংস্কার করার পর যদি রাজনৈতিক ঐক্যমত্য হয় তাহলে ডিসেম্বরে হবে, না হলে জুনের মধ্যে হবে। জুনে তো কোনো নির্বাচন এই ভারতীয় উপমহাদেশে হতে পারে না, ঘোর বর্ষার সময়, সম্পূর্ণ অবাস্তব। বিভিন্ন সংবাদ মাধ্যমে ইউনূস নির্বাচন নিয়ে কথা বলছেন, কিন্তু সাংবাদিক বৈঠক করে বা সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কোনো রোড ম্যাপ জারি করা হয়নি। তার একটাই কারণ, ইউনূস সম্পূর্ণ বেআইনিভাবে বাংলাদেশের শাসন ক্ষমতা ভোগ করতে চাইছেন। দু একদিন আগে বাংলাদেশ সফর করেছেন দুজন প্রাক্তন মার্কিন কূটনীতিক, যারা 9-এর দশকে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন। এরা ডেমোক্র্যাট পন্থী। যখন বিল ক্লিন্টন আমেরিকার রাষ্ট্রপতি ছিলেন, তখন এরা বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূতের কাজ করেন। কিন্তু বিগত 10 বছরে এই দুই ভদ্রলোক বাংলাদেশের ভিসা পাননি হাসিনা জমানায়। তারা হঠাৎ করে বাংলাদেশে এসেছেন, ইউনূসের সঙ্গে দেখা করেছেন, সেমিনারে যোগ দিয়েছেন এবং বলেছেন পরিষ্কারভাবে বিগত বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে নাক গলাবার জন্য তারা প্রচুর টাকা খরচ করেছেন। ওই যে স্ট্রেংথেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, বাংলাদেশে গণতন্ত্রের সাধনা যাতে যথোপযুক্তভাবে হয় সেই জন্য তারা সর্বতভাবে চেষ্টা করেছেন, মানে অর্থ দিয়েছেন। এবং ইউনূস যে সংস্কারের ধুয়ো তুলে বেআইনিভাবে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন, ইউনূসের এই উদ্যোগকেও এই প্রাক্তন দুই মার্কিন কূটনীতিক সমর্থন করেছেন। যদিও বর্তমানে আমেরিকার যে রুলিং ডিসপেন্সেশন, তার সঙ্গে এই দুই ভদ্রলোকের সম্পর্ক নেই। এরা ডেমোক্র্যাট প্রশাসনের, ওই বলতে পারেন যে ডিপ স্টেট, সেই ডিপ স্টেটের অংশ। ইউনূস নিজে ডিপ স্টেটের অংশ, ওই হচ্ছে এই অভ্যুত্থানের মাস্টার মাইন্ড। নানা জায়গা থেকে রিসোর্স মোবিলাইজ করে, পাঠচক্রের মাধ্যমে ছাত্রদের মগজ তোলাই করে, শেখ হাসিনার বিরুদ্ধে যে ক্ষোভ পুঞ্জীবিত হচ্ছিল সেটাকে কাজে লাগিয়ে জঙ্গি জিহাদিদের রাস্তায় নামিয়ে এই অভ্যুত্থানটাকে ও সফল করেছে। আপাতত ও সাকসেসফুল। কিন্তু আমি একটা কথা এই মুহূর্তে জানিয়ে দিতে চাই আপনাদের, ইউনূসের দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার পরিকল্পনা সফল হবে না। সফল হবে না। ইউনূস ভাবছে যে ওর তো ব্যাকার জামাতে ইসলামী কিছু তরুণ ছাত্রছাত্রীকে যারা দল করেছে, জাতীয় নাগরিক পার্টি, এবং এই দলটার লক্ষ্যই হচ্ছে নির্বাচন যাতে ডিসেম্বরে না হয় সেটাকে এনশিওর করা। সেই জন্য তারা হঠাৎ করে বলছেন যে গণপরিষদের নির্বাচন করতে হবে, সংবিধান সংশোধন করতে হবে, তারপরে নির্বাচন। আর একজন বলছেন যে শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে না ওঠা পর্যন্ত বাংলাদেশের মানুষ যেন নির্বাচনের কথা মুখেই না আনে। আবার একদল বলছে আগে স্থানীয় পর্যায়ের নির্বাচন হবে, তারপরে জাতীয় সংসদের নির্বাচন। অর্থাৎ নির্বাচনকে ঘিরে যাতে কোনোভাবেই ঐক্যমত্য না তৈরি হতে পারে, নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করার জন্য জামাতের মদতপুষ্ট ছাত্রদের এই রাজনৈতিক দলটি মাঠে নেমে পড়েছে। এই
ছাত্রদের যে রাজনৈতিক দল তাদের আধিকারিকদের ব্যাকগ্রাউন্ড দেখুন, অধিকাংশই অপশক্তি, কালো শক্তির ঔরসজাত, পাকিস্তানের দালাল এবং অসম্ভব রকম র্যাডিক্যালাইজড। জামাত গণতন্ত্র মানে না, তারা চায় ইসলামিক শাসন, খিলাফত। জামাতের হয়তো সংগঠন আছে, কিন্তু সারা বাংলাদেশ জুড়ে তাদের সেই রকম প্রভাব নেই যাতে তারা নির্বাচনে কেল্লাফতে করতে পারে। বিএনপির সংগঠন আছে, কিন্তু বিএনপি দীর্ঘদিন নির্বাচনী রাজনীতিতে না নামায় সেই সংগঠনে অনেক মরচে পড়ে গেছে। এখন অনেকেই ভাবছেন বিএনপির নেতারা যে এই ভোট তারাই ক্ষমতায় আসবেন, তাই এলাকা দখলদারি, চাঁদাবাজি এইসব অভিযোগ উঠছে। বিএনপি জানে স্থানীয় স্তরের নির্বাচন হলে পরে বিএনপির ভিতরে খুন খারাপি শুরু হয়ে যাবে। ছাত্ররা এটাই চাইছে, জামায়াতে এটাই চাইছে। বিএনপি, জামাত এবং ছাত্রদের এই কৌশল আঁচ করে তারা কিন্তু একটা পয়েন্টে স্টিক করেছে, আগে জাতীয় সংসদ নির্বাচন, দেশের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর স্থানীয় স্তরের নির্বাচন হবে। তাহলে এই বিষয়টা নিয়ে একটা গোলমাল হয়েছে এবং ইউনূসের সমর্থন আছে ছাত্রদের এই দলটার পিছনে। ইউনূস বলেইছেন তিনি ছাত্রদের উৎসাহিত করেছেন নতুন রাজনৈতিক দল করার জন্য, এবং ছাত্ররা জানে যে এই মুহূর্তে ভোট হলে তারা শোচনীয় ফল করবে, আগামী দিনেও করবে। ছাত্ররা যদি ইসলামিক দলগুলোর সঙ্গে জোট তৈরি করে বা জামাতের সাথেও করে একটা আমব্রেলা কোয়ালিশন করে, তাহলেও 15-16% বেশি ভোট তারা পাবে না। কিন্তু ভোটটা যদি বানচাল করে দেওয়া যায় তাহলে অবৈধভাবে ক্ষমতায় থাকা যাবে, মববাজি করা যাবে, সন্ত্রাস করা যাবে। এই সমন্বয়করা এক একজন সন্ত্রাসী। জামায়াতও চাইছে এই সন্ত্রাসী কাজকর্ম চলুক। সেই জন্য যে ছেলেরা কিছুদিন আগে ইউনূসের উপদেষ্টা ছিল, এখন নতুন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নির্বাচনের পক্ষে উপযুক্ত নয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. অর্থাৎ নানা রকম মন্তব্য করে নির্বাচনকে ভেস্তে দিতে চাইছে, কিন্তু জামায়াত আর একটা মারাত্মক পরিকল্পনা করেছে, সেটা হচ্ছে খুন খারাপের পরিকল্পনা। আনন্দবাজারের প্রতিবেদনে এটার দিকে ইঙ্গিত করা হয়েছে। দেখুন, হিজবুত তাহরির একটা নিষিদ্ধ সংগঠন, শুধুমাত্র ইয়েমেন, লেবানন আর ইউএইতে নিষিদ্ধ নয়, 1953 সালে জেরুজালেমে এই সংগঠনটির প্রতিষ্ঠা। পাকিস্তানে নিষিদ্ধ, ভারতে নিষিদ্ধ, বাংলাদেশে সে 2009 সাল থেকে ওরা নিষিদ্ধ। হোলি আর্টিজান কাফের জঙ্গি হামলায় এরা যুক্ত ছিল। জামায়াত যেমন মাদ্রাসা থেকে রিক্রুট করে, আবার হিজবুত তাহরির রিক্রুট করেন বিভিন্ন বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রফেশনালের মধ্যে থেকে। প্রথমে তারা প্রচার করে যে সারা বিশ্ব জুড়ে মুসলমানরা আক্রান্ত, ইসলামোফোবিয়া, গণতন্ত্র বলে কিছু হয় না, উপরওয়ালার শাসনই আসল শাসন। সেই জন্য তারা খিলাফত প্রতিষ্ঠা করতে চায়। প্রথমে মগজ দোলাই করে মুসলমানরা সারা বিশ্বে নির্যাতিত হচ্ছেন এই ধারণাটা চালিয়ে দিয়ে, এবং তারপর তাদের মনে যাতে গণতন্ত্রের ধারণা দানা বাঁধতে না পারে, সেই জন্য তারাই বলেন যে মানুষ কখনো মানুষকে শাসন করতে পারে না, নির্বাচন, গণতন্ত্র এগুলো সব অবৈধ, উপরওয়ালার শাসনই হচ্ছে আদর্শ ইসলামিক শাসন। এই যে হিজবুত তাহরির শুক্রবারের জুম্মার নামাজের পর ঢাকায় যে মিছিল করলো, এটা জামায়াতে ইসলামীর মদতে হয়েছে এবং সরকারও এর পিছনে মদত দিয়েছে। সরকারি মদত ছাড়া নিষিদ্ধ সংগঠনের জঙ্গিরা রাস্তায় নেমে আস্ফালন করতে পারত না। চক্ষু লজ্জার খাতিরে ইউনূসের প্রশাসন তারপর রাস্তায় ব্যারিকেড দিয়ে, জলকামান ছুড়ে, সাউন্ড গ্রেনেড ছুড়ে এই মিছিলকে ছত্রভঙ্গ করে। কিন্তু হিজবুত তাহরির তাদের স্ট্রেংথ ডেমনস্ট্রেট করল। অর্থাৎ জামায়াতে ইসলামী একদিকে যেমন নিষিদ্ধ ইসলামিক সংগঠনগুলোকে বার্তা দিচ্ছে, আবার যারা নিষিদ্ধ নয়, যারা বাংলাদেশে ইসলামিক শাসন চায়,
তাদেরকেও বার্তা দিচ্ছে। এবং এই যে এক উপদেষ্টা ছিলেন আগে, এখন নতুন দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, তিনি যে বলেছেন না আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, কি করে নির্বাচন হবে। আবার ইউনূসকে বলছে কিচ্ছু তো হয়নি, সব স্বাভাবিক আছে, বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, লুটতরাজ হচ্ছে, ঘর থেকে মুন্ডু আলাদা করে দেওয়া হচ্ছে, বাসে গণধর্ষণ হচ্ছে, আরো কত কিছু হচ্ছে, সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এতদিন পরে নাহিদ ইসলামের বিলম্বিত বোধ নয়, আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো যে অবনতি হবে সেই ইঙ্গিতটা দিয়ে রাখছে। অর্থাৎ এরপর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের, এমনকি বিএনপির মধ্যেও প্রথম সারির নেতাদের কিন্তু জঙ্গিরা টার্গেট করবে এবং বাংলাদেশের নাশকতার ছক হতে পারে। সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে বা প্রশাসনিক ভবনে বা অন্য জায়গাতে এরকম ইঙ্গিত আসছে। মানে যত আপনার এই ধরনের কাজ হবে তখন কিন্তু অন্তর্বর্তী সরকার বলবে যে কিভাবে আমরা নির্বাচন করব। সম্ভব নয়, আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হোক, এটাই কিন্তু জামায়াত চাইছে। প্রয়োজনে তারা জঙ্গিদের সন্ত্রাসের কাজে মদত দেবে। মারাত্মক। আমাদের সেনাপ্রধান ইন্ডিয়া টুডের কনক্লেভে গিয়ে কি বলেছেন, যে একটা নির্বাচিত সরকার আসলে পরেই ভারতের সঙ্গে সম্পর্ক মসৃণ হবে। অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারকে আমরা যে কোনো গুরুত্বই দেব না, এই সরকার যে অসাংবিধানিক, অবৈধ এবং অনির্বাচিত, সেটা সেনাপ্রধান পরিষ্কার করে বলে দিয়েছেন। এটা ভারতের পলিটিক্যাল এস্টাবলিশমেন্টেরও একই রকম মত। জঙ্গিবাদের এপিসেন্টার পাকিস্তানের সঙ্গে এই অন্তর্বর্তী সরকার মাখামাখি করছে, এটা আমাদের উদ্বেগের কারণ। কারণ পাকিস্তান হচ্ছে ল্যান্ড অফ এক্সট্রিমিজম, টেরোরিজম অ্যান্ড অর্গানাইজড ক্রাইম। আমেরিকা আফগানিস্তান এবং পাকিস্তানের নাগরিকদের দেশে প্রবেশ করতে দেবে না। খুব শীঘ্রই এই মর্মে সার্কুলার জারি হবে। এই যখন পাকিস্তানের গ্লোবাল স্ট্যান্ডিং, মুসলিম দুনিয়াতেও পাকিস্তান এক ঘরে। সেই পাকিস্তান যারা জঙ্গিদের জনক, তাদের সঙ্গে বাংলাদেশের এই মাখামাখি আমরা তো মোটেই ভালোভাবে নেব না, হালকাভাবে নেব না, এই বার্তাটাই সেনাপ্রধান দিয়েছে। এবং সেই সঙ্গে নির্বাচন বানচাল করার যে ছক জামায়াত করছে, ছাত্ররা করছে, তাতে নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীকেও তারা কিন্তু মাঠে নামিয়ে দিয়েছে। বাংলাদেশে কত আন্তর্জাতিক সন্ত্রাসী জেল মুক্ত, প্রচুর অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্র ফেরত আসেনি অস্ত্রাগারে। জঙ্গি প্রশিক্ষণ শিবির চলছে। তাই যতই নির্বাচনের দাবি জোরালো হবে তখনই দেখবেন এই নাশকতার ঘটনা ঘটবে বাংলাদেশে, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কারণ যে কোনো মূল্যে এই অবৈধ সরকার টিকে থাকতে চায়। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাটপার ইউনূস ক্ষমতা ভোগ করতে চায়। বাংলাদেশের 18 কোটি মানুষের স্বার্থ দেখার কোনো অভিপ্রায় নেই ইউনূসের। 86 বছর বয়সী এই বৃদ্ধ যতদিন পারা যায় ক্ষমতা ভোগ করতে চায়। তাই সংস্কারের ধুয়ো তুলে নির্বাচনকে ভেস্তে দিতে চাইছে এবং তাতে সঙ্গত করছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল এবং জামাতে ইসলামী। আমরা পরিস্থিতির উপর তীক্ষ্ণ নজর রাখছি।